তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির মধ্যেই নীরবে সামরিক সামর্থ্যে শক্তিশালী হয়ে উঠছে রাশিয়া। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, নতুন প্রজন্মের যুদ্ধবিমান Su-35-এ যোগ হয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য R-77M মডেলের বিধ্বংসী মিসাইল, যেটি দিয়ে হামলা চালালে টেরি পাবে না শত্রুপক্ষের রাডার সিস্টেম। মূলত যুক্তরাষ্ট্রের তৈরি AIM-120D মডেলের ক্ষেপণাস্ত্রের সাথে সরাসরি প্রতিযোগিতায় জড়াতেই রাশিয়া উন্মোচন করেছে তাদের নতুন মিসাইলটি। এর মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলক রচনা করল মস্কো, যার ফলে দেশটির প্রতিপক্ষদের কপালে চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। রাশিয়ার তৈরি R-77M ক্ষেপণাস্ত্রটি 200 কিলোমিটার পর্যন্ত শত্রুপক্ষের আস্তানা লক্ষ্য করে হামলা চালাতে পারদর্শী। এই মিসাইলটি রাশিয়ার বিমান বাহিনীতে যোগ হওয়ার মাধ্যমে দেশটির সামরিক বাহিনীর আক্রমণাত্মক ক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেল। ক্ষেপণাস্ত্রটির সবচাইতে উল্লেখযোগ্য দিক হল এর অ্যাক্টিভ ফেজড অ্যারে অ্যান্টেনা, যেটি দিয়ে শত্রুর নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে সহজেই লক করতে পারবে R-77M। এমনকি প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটির ট্র্যাকিং সিস্টেমকে ভাঙতেও পারবে না রাশিয়ার শত্রুরা, যার ফলে এটিকে অন্যান্য সব ক্ষেপণাস্ত্রের চেয়ে আলাদাভাবে বিবেচনা করছেন সমরবিদরা। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার বিমান বাহিনী R-77-1 মডেলের মিসাইলের উপরই নির্ভর করে আসছিল, যার কারণে পশ্চিমাদের সাথে সামরিক শক্তিতে কিছুটা পিছিয়ে ছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। নতুন ক্ষেপণাস্ত্রটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি কোনো ধরনের সামরিক অভিযানের সময় রাডারের নির্দেশনা ছাড়াই হামলা করতে পারে। অর্থাৎ Su-35 যুদ্ধবিমানে বহনযোগ্য এই মিসাইলটি দিয়ে হামলা করতে পাইলট চাইলেই নিজে থেকে এটিকে পরিচালনা করতে পারবে, যাকে একটি বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মালয়েশিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স সিকিউরিটি এশিয়া। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী মিসাইল ছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে প্রতিহত করতে ব্যর্থ হতো রাশিয়া। R-77M মিসাইলটি রাশিয়ার বিমান বাহিনীর বহরে যোগ না হলে দেশটির তৈরি Su-35 যুদ্ধবিমানগুলো কিছুটা অকেজো হয়ে পড়ত। Su-35 হল রাশিয়ার সামরিক বহরের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। এটি মূলত 4++ প্রজন্মের যুদ্ধবিমান, যেটিকে ন্যাটোর F-35 মডেলের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সমকক্ষ হিসেবে বিবেচনা করেন সমরবিদরা। সৃজন মাহমুদ, নিউজ 24।